সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজিরপুরের যমুনা পূর্ব পাড়ের ৬টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে ১০ কিলোমিটার মানববন্ধনের একটা নজির স্থাপন করলেন। যমুনা নামে পৃথক উপজেলা এখন এই এলাকার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। ১,৩২,০৭০ জন মানুষের বসবাস হলেও উন্নয়নের ছোঁয়া এই এলাকায় এখনও অপ্রতুল। শহরের সাথে স্থল যোগাযোগ অনুপস্থিত, এমনকি সন্ধ্যার পর নৌযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলশ্রুতিতে নাগরিক জীবনের দৈনন্দিন দুর্দশা বর্ণনাতীত। প্রসূতি মৃত্যু, জটিল রোগের চিকিৎসা না পাওয়া, প্রান্তিক কৃষকদের হাহাকার এখানে নিত্যদিনের চিত্র। বিশ্বায়নের এই যুগে আজন্ম অবহেলিত যমুনা পূর্ব পাড়ের ৬টি ইউনিয়নের মানুষের স্বপ্ন পূরণ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। উল্লেখিত ৬টি ইউনিয়ন নিয়ে একটা স্বতন্ত্র উপজেলা হলে বিভিন্ন সেবামূলক অবকাঠামো চাহিদা অনুসারে গঠন করা সম্ভব হবে। সেই সাথে শিক্ষা, কৃষি, শিল্প কারখানা সহ বিভিন্ন কর্মক্ষেত্রে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে এই অঞ্চলের মানুষজন। ভৌগোলিক অবস্থান এবং আয়তন ও প্রকৃতি বিবেচনায় স্বতন্ত্র যমুনা উপজেলা এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। তাদের এই দাবির পিছনে তারা কিছু যৌক্তিকতা তুলে ধরেছেন। যেমন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইউনিয়ন মাত্র ৩টি, যেখানে জনসংখ্যা ৬৮,৮৬৯ জন, আয়তন মাত্র ৩৯.55 বর্গ কিলোমিটার। কুড়িগ্রাম জেলার চররাজীবপুর, এখানে ইউনিয়ন সংখ্যা মাত্র 3টি, এখানে জনসংখ্যার বসবাসরত জনসংখ্যা ৭৩,৩৭৩ জন, আর এদের আয়তন মাত্র ১১১ বর্গ কিলোমিটার। খুলনা জেলার ফুলতলা উপজেলা, যেখানে 4টি মাত্র ইউনিয়ন আছে, সেখানে বসবাসরত জনসংখ্যা হলো ৬৭,৯৩০ জন, আর এখানে আয়তন কিন্তু খুবই কম, ৫৬.৮৩ বর্গ কিলোমিটার। এছাড়া ওনারা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কথা উল্লেখ করে বলেন যে ইউনিয়ন মাত্র 4টি, সেখানে বসবাসরত লোক সংখ্যা হলো ১,০৫,৯৯৭ জন, আর আয়তন হলো ৯১.৬১ বর্গ কিলোমিটার। সেই তুলনায় এখানে যমুনার পূর্ব পাড়ের ৬ ইউনিয়নের মানুষের দাবি এই এলাকায় বসবাসরত জনসংখ্যা হলো ১,৩২,০০৭ জন, যেখানে ইউনিয়ন হলো 6টি এবং আয়তন ১৮৬ বর্গ কিলোমিটার। উপরোক্ত তথ্য অনুসারে উল্লেখিত উপজেলাগুলোর চাইতে সর্বক্ষেত্রে প্রস্তাবিত যমুনা উপজেলা অনেক বড়। এছাড়া ভৌগোলিক দিক থেকে কাজীপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে ১২ কিলোমিটার প্রশস্ত প্রমত্তা যমুনা নদী, যা বর্তমান উপজেলাটিকে 2টি ভাগে বিভক্ত করেছে। এই কারণে উপজেলা পরিষদের সেবা গ্রহণ যমুনা পূর্ব পাড়ের জনগণের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই এলাকার মানুষজন সিরাজগঞ্জ জেলাধীন কাজীপুর উপজেলার যমুনা নদীর পূর্ব পাড়ের ৬টি ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা নামে স্বতন্ত্র উপজেলার বাস্তবায়ন দেখতে চান। আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনতি বিলম্বে জনস্বার্থে তাদের দাবিটি মেনে নেবেন। যে ইউনিয়নগুলো এই যমুনা উপজেলা দাবিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা হলেন নাটোয়ারপাড়া, তেকানি, খাসরাজবাড়ি, নিশ্চিন্তপুর, চরগিরিশ এবং মুনসুরনগর। উপজেলা আদায়ে যে সকল বঞ্চনার অবসান করা সম্ভব হবে। এই এলাকার মানুষের প্রাণের দাবি যে উপজেলা বাস্তবায়িত হলে ওনারা নিম্নোক্ত সুযোগ সুবিধাগুলো তারা মেটাতে সক্ষম হবেন। উপজেলা সংক্রান্ত সকল কাজ তারা খুব সহজেই করতে পারবেন। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের অনেক উন্নত সেবা পাবেন। উচ্চশিক্ষা এবং উন্নত পড়াশোনার একটা পরিবেশ তৈরি হবে বলে আশা করেন। রাস্তাঘাট, ব্রিজ ও কাঠামোগত উন্নয়ন হবে। নদী শাসনে প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষি ও প্রাণী সেবার প্রতিষ্ঠান তৈরি হবে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাংকিং সুবিধা পাবেন। উপজেলা প্রশাসন সকলের সমস্যা সমাধানে
দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। পূর্ণাঙ্গ থানা ও ফায়ার সার্ভিস সুবিধা পাবেন। এছাড়াও স্টেডিয়াম, অডিটোরিয়াম এবং পার্কিং সুবিধা নিশ্চিত হবে। এই এলাকার মানুষের এখন এটা প্রাণের দাবি হয়ে গেছে। আমরা আশা করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই এলাকার 6টি ইউনিয়নের মানুষের প্রাণের দাবি যমুনা নামে পৃথক উপজেলা করে এই এলাকার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের পথ সুগম করে দিবেন। আচ্ছা বলেন, যমুনা উপজেলা নিয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আজিজ বলছি, প্রধান শিক্ষক কার্যনগর ত্রিমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এই কাজীপুর উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে গঠিত, তার মধ্যে 6টি যমুনা পূর্বপাড়ে অবস্থিত। আমাদের এই যমুনা পূর্বপাড়ের 6 অঞ্চলের দীর্ঘদিনের দাবি আমাদের একটা আলাদা উপজেলা হবে, কেননা আমরা এই চর অঞ্চলের পূর্ব পাশে যে 6টি ইউনিয়ন আছি আমরা নানাভাবে বঞ্চিত, বৈষম্যের শিকার, শিক্ষা দীক্ষায় এবং কৃষি সব দিক দিয়ে আমরা বঞ্চিত। আমাদের একটা চিকিৎসা সেবা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে, কারণ একটা রুগী যদি মুমূর্ষ অবস্থা হয় তাহলে সেখানে নদী পার হয়ে ওপারে যাইতে আমাদের অনেক সময় লাগে, যেতে যেতে অনেক সময় অনেক রুগী মারা যায়। কাজে ছাত্রছাত্রীদের পরীক্ষার কেন্দ্র নিয়ে আমাদের সমস্যা, যেমন এবার সমস্যা কাজীপুর উপজেলার চর অঞ্চলের 6টি ইউনিয়নের যে বৃত্তি পরীক্ষা হবে, এই বৃত্তি পরীক্ষার্থীদের নিয়ে আমরা যদি কাজীপুর উপজেলা পড়তে পারে যাই আমাদের নানা সমস্যার সৃষ্টি হয়, আমাদের শিক্ষার্থীদের অনেক খরচ হয়। সেই লক্ষ্যে আমরা কাজীপুর যমুনা পূর্ব পারে একটা বৃত্তির কেন্দ্র চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আমাদের দেয় নাই। এই সমস্ত বঞ্চনার থেকে আমাদের ভিতরে একটা জোরালো দাবি আজকে উত্থাপিত করছি। আমাদের অবশ্যই যমুনা পূর্ব অঞ্চলে 6টি ইউনিয়নের যমুনা উপজেলা দিতে হবে, এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আমরা আশাবাদী অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই উপজেলা দিতে হবে। বিশ্বায়নের এই যুগে এসেও মানুষ তার বেসিক চাহিদা পূরণ করতে পারবে না, এটা মেনে নেওয়া অসম্ভব। যমুনা পূর্বপাড়ের 6টি ইউনিয়নের জন্য মাত্র একটি পরীক্ষার কেন্দ্র চেয়ে যদি তারা না পায় তাহলে এটা অনেক বেশি প্যাথেটিক। এই 6 ইউনিয়নের মানুষকে প্রতিনিয়ত এরকম হাজারো বেসিক নিড পূরণের ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। তার একটি উদাহরণ হলো যে 6টি ইউনিয়নের জন্য 8ম শ্রেণী বৃত্তি পরীক্ষার জন্য তারা একটি কেন্দ্র চেয়েও কিন্তু পাননি। এরকম অনেক ইতিহাস আছে যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, চিকিৎসা, শিক্ষা সকল মৌলিক ক্ষেত্রেই বৈষম্যের শিকার হন এই যমুনা বেষ্টিত 6 ইউনিয়নের মানুষজন। বিশ্বায়নের এই যুগে এসে মানুষ এখন অনেক সচেতন, তারা সারা বিশ্বকে বুঝতে শিখেছে, জানতে শিখেছে। মানুষ এখন উন্নত চিকিৎসা, শিক্ষা এগুলো মানুষের এখন প্রাণের দাবি। একটা সময় মানুষ এগুলো বুঝতো না, কিন্তু এখন মানুষকে আর এগুলো বিষয় থেকে দূরে সরে রাখা সম্ভব নয়। উচ্চশিক্ষা ও উন্নত পড়াশোনার পরিবেশ তৈরি করতে যমুনা উপজেলা যে তাদের জন্য অত্যাবশ্যকীয়, এই এলাকার মানুষ এখন এটাই মনে করছেন। এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানের সাথে জড়িত মানুষজন এখন যমুনা উপজেলাকে তাদের প্রাণের দাবি মনে করছেন। এই এলাকার মানুষজনের এখন মনে প্রাণে ইচ্ছা যে যমুনা উপজেলা বাস্তবায়িত হলে যমুনা বেষ্টিত এই উর্বর এলাকাটা কৃষিক্ষেত্রে যেমন স্বাবলম্বী হবে, সেক্ষেত্রে নদী শাসনটা হলে এবং স্থল যোগাযোগ ব্যবস্থাটা যদি উন্নত হয়, এখান থেকে উৎপাদিত পণ্য তারা অনায়াসে নিকটবর্তী কোনো শহরে উচ্চ দামে বিক্রি করতে পারবে। এতে করে এই এলাকার মানুষের এই কোমলমতি শিশুদের উচ্চশিক্ষা এবং উন্নত পড়াশোনার পরিবেশ তৈরি দানে আশুদৃষ্টি কামনা করা হচ্ছে। সারা বিশ্ব যেখানে জ্ঞান, বিজ্ঞান এবং চর্চায় অনেক বেশি এগিয়ে গেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে এই 6 ইউনিয়নের হাজারো শিক্ষার্থীর প্রাণের দাবি তারা যেন যমুনা উপজেলাকে বাস্তবায়ন দেখতে পায়। অর্থনৈতিকভাবে তারা যেমন মুক্তি পাবে, তাদের দারিদ্রতার কষাঘাতে আর জর্জরিত হতে হবে না, তারা উন্নত চিকিৎসা, শিক্ষা পাবে, সারা বিশ্বের সাথে এরা তাল মিলিয়ে চলতে পারবে। এরই একটা অংশ হিসাবে এই 6 ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে এই 10 কিলোমিটার মানববন্দর, যেটা সারা বিশ্বের মধ্যে একটা নজির হয়ে থাকবে। প্রশাসনের আশুদৃষ্টি কামনা করছেন এই এলাকার মানুষজনেরা, যেন তাদের সুদৃষ্টি পড়ে, তাদের ভবিষ্যতে লেখাপড়ার পথটা সুগম হয়, পাশাপাশি
উন্নত জীবনযাপনে এবং উন্নত জীবনযাপনের জন্য এই এলাকার মানুষজন সরকারের কাছে আশু দৃষ্টি কামনা করছেন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র 1। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দূরবদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাবে তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব এক ইতিহাস। ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। আমাদের এই নতুন প্রজন্মের শিশুদের জন্য যদি আমরা কিছু না করে যেতে পারি, এই শিশুরা আজীবনই মানুষের দুঃখ আর গ্লানির বোঝা টেনে বেড়াবে। আমাদের শিশুদের জন্য আমাদেরকেই কোনো কিছু করে যেতে হবে। এই পৃথিবী কোনোদিনও সহজ সরল ছিল না, এটাকে নিজেদের জন্য সহজ সরল করে নিতে হয়, সেটা যে কোনো মূল্যে। এবং আমাদের শিশুদের জন্যও আমরা যমুনা উপজেলাটাকে আমাদের শিশুদের অধিকার হিসেবে আমরা আদায় করে নেব। এটা আমাদের নবজাতকের কাছে দৃঢ় একটা অঙ্গীকার। আমরা যদি এটা না করে যেতে পারি, আমাদের শিশুরা আমাদের কোনো দিনও ক্ষমা করবে না। আল্লাহ হাফেজ সবাইকে।